বাংলাদেশ ফুটবলের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সংকট যেন কাটছেই না। লিগ শুরুর মাত্র কয়েকদিন আগে ফিফার নতুন নিষেধাজ্ঞায় আরও বড় বিপাকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নতুন করে আরও দুটি ট্রান্সফার নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় কিংসের মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে 14টিতে। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো আগামী 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ক্লাব এখনও রেজিস্ট্রেশনই সম্পন্ন করতে পারেনি। অথচ রেজিস্ট্রেশনের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে দল নিয়ে আশাবাদী ছিলেন কিংস কোচ মাহবুব হোসেন রকজি। তিনি জানিয়েছিলেন ক্লাবের সভাপতি তাকে আশ্বস্ত করেছেন এবং 1 বা 2 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেই আশ্বাসের পর নতুন করে দুটি নিষেধাজ্ঞা আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফিফার সর্বশেষ নিষেধাজ্ঞার পর ক্লাবটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বসুন্ধরা কিংসের প্রধান এবং বাফুফের সহসভাপতি ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে গণমাধ্যমে কিছু মন্তব্য করতে রাজি হননি। এদিকে অনিশ্চয়তার প্রভাব পড়েছে দলেও। ক্লাবের পরিস্থিতি নিয়ে কোচ এবং বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যে দল ছেড়ে গেছেন। চুক্তিবদ্ধ থাকা 6 দেশি ফুটবলারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। বসুন্ধরা কিংসের পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে আবাহনীও নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি। 7ই আগস্ট ছিল ক্লাব রেজিস্ট্রেশনের শেষ সময়। দুই ক্লাবের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সময় বাড়িয়ে 11 আগস্ট পর্যন্ত করেছিল, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। এখন বড় প্রশ্ন, বসুন্ধরা কিংসকে ছাড়া কি শুরু হবে নতুন লিগ মৌসুম, নাকি আবারও সময় বাড়িয়ে সংকট সমাধানের চেষ্টা করবে বাফুফে? রায়ান চৌধুরী, ডাগআউট আইস।